IPL খেলা চলে ইন্ডিয়া, জোয়ারি চলে লক্ষ্মীপুর, আছে না নাই? প্রতি বলে বলে জোয়ারি আছে না নাই? প্রতি বলে বলে জোয়ারি আছে না না? ও বন্ধুরে, আপনার বাবার টাকা দিয়ে আপনি আমার ট্যাবলেট খাবেন, আমার বাপের অসুবিধা নাই। আপনার বাবার টাকা দিয়ে আপনি ফেন্সি খাবেন, আমার বাবার কোনো অসুবিধা নাই। আপনার বাবার টাকা দিয়ে আপনি নেশা করবেন, আমার বাবার কোনো অসুবিধা নাই। যদি আপনি আমাকে একদম সাধারণত সুন্নতের খাদেম পাবেন, তাইলে আমার অসুবিধা আছে। আমি চাই না যে এই ছেলেটা লক্ষ্মীপুরের মাহফিলে বসে ওয়াজ শুনবে, ওয়াজ থেকে যাইয়া বাবা খাবে, এটা আমি মানতে পারবো না। আজকে ওয়াদা করেন, আমরা নেশা থেকে দূরে থাকতে চাই কি চাই না? নেশার দ্বারা টাকা লস হয়ে যায়, নেশার দ্বারা বিবেক লস হয়ে যায়, নেশার দ্বারা বন্ধু বান্ধবের মজা চলে যায়। একটা কথা মনে রাখবেন, যারা নেশা করে তারা ঈদের জামা কেনাকাটা করার আগ্রহ থাকে না। ঈদের জামা কেনাকাটার আগ্রহ যখন থাকে না, তার মানে মনে করতে হবে তোমার মনের ঘরের মধ্যে বাঘ ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে ওয়াজের শুরুতে বললাম, আচ্ছা আমি কোরআন শরীফ পড়তেছি বেশি, আর কি আপনাদের কি অসুবিধা হইতেছে? তেলাওয়াত কি ভালো লাগে না? অনেকে কিন্তু আছে, দেখবেন আমি যে 2 ঘন্টা আলোচনা যদি করি, দেখবেন হয়তো 4-5 মিনিট হয়তো আমি একটু শান্ত জীবনে দেখছি না। কথা বল ঠিক যাবে, এটা হারিয়াতে এক কথা বইয়াতে এক কথা, ওয়াজে বইসা বিভিন্ন নায়ক নায়কের নাম কইতাছে, এগুলো তাফসীর নাই। আসেনি এরকম তাফসীর কারণ এটা আমরা তো সুর দিতেছি, সুরে ওয়াজ করতেছি, শান গাইতেছি, কোরআন তেলাওয়াত করতেছি। ভাবতেছেন আপনি 10টা সার্টিফিকেট আছে, খুব বুঝে কথা বলতে পারছেন, আপনি ওলি আল্লাহ হয়ে যাবেন। আমি চেঞ্জ করলাম, ওলি আল্লাহ হইতে গেলে কামের পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। সিএনজিওয়ালা ওলি আল্লাহ হতে পারবে, লাউলিয়া মাটি কেটে ওলি আল্লাহ হতে পারবে, স্কুলে পড়ে ওলি আল্লাহ হতে পারবে, দোকানদার ওলি আল্লাহ হতে পারবে। শর্ত হলো 4টা, একটা হলো আল্লাহ পাকের ইবাদত, আরেকটা হলো নবীর মুহাব্বত, আরেকটা হলো আউলিয়া কেরামের সুহবত, আরেকটা হলো মা বাবার খেদমত। আমি এই ফলাফলগুলির কোন অংশে ছোট করে দেখি না। আমার মতো পাত্রী আছে, ওরা আমাকে সম্মান করবে, আর ওদের মাথায় টুপি স্কুলে পড়ে সাধারণ ছেলে, অথবা রাস্তায় কথা বিভিন্ন জব করে কাজ করে বেকার ঘুরে, তার মানে আমি তাদেরকে খারাপ চোখে দেখবো? প্রশ্নই আসে না। আমি মনে করি তুমিও মানুষ, আমিও মানুষ, হয়তো আল্লাহ আমাকে একটা কোয়ালিটি দিয়েছেন, আমি ধর্মের কিছু কথা বলি, কিন্তু আপনাকে আল্লাহ এমন কিছু দিয়েছেন যেটা আমাকে দেয় নাই। আজকে ইসরায়েল যে মারতেছে, হ্যাঁ শুনেন, ইসরায়েল যে মারতেছে, আমরা প্রতিবাদ করতেছি। এরা শুধুমাত্র দখলই করে না, ইসরায়েল ফিলিস্তিন, এতে বাধেন না। এরা কি বাধেন না, বাধেনা বাড়িলে এরা বাড়ি হারো না। এরা কইছে আব্বা আমরা মাইরা সব বাগাই দিছে, আমরা একটু জায়গা দিই। জায়গা দিছিল ওই রোহিঙ্গার মতো। এটা তাদের গর্ব যে মুসলমান হিসেবে আমরাই করছি, এদেরকে কিছু একটা করা দরকার। আবার এখনই বলতেছি যে বিশ্বের যে চাইল আছে, কোন দিনের হেরার কাছে ওই আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র করে অস্ত্র দিলে না, এই দেশ সংকটে পড়ে যাবে। তবে আশা করি না আমরা হারবো, কারণ আমরা আরে পাগলে দেখুন, তোমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এই একটা কি সমস্যা, আমি কোন জায়গায় আইলাম, আমি কোন জায়গায় বলছি, এখানে সবকিছুর বয়সে বললাম না, এইগুলো ম্যাচুরেট নলেজ এখন হয় নাই, এগুলো আবেগের বললাম নাকি? আবেগে দেশ চলবো কথা অশিক্ষিত হয়, বাপ বাপ হয়, মুরব্বী বুঝলাম, আবেগে ঘর চলে না, আবেগে দেশও চলে না। বুঝাতে পারতেছি আমি? এই জন্য আবেগ দেওয়ার কথা বলি, এটা প্রেমের বাপ, এটা প্রেমের দেশ। এটা কি দেশ? এটা বাংলাদেশ থেকে আলাদা, এটা বিশ্বর দেশ থেকে দামি। এই মাঠটা প্রেমের দেশ। এই প্রেমের দেশ চালাতে গেলে প্রেম দিয়ে চালাতে হবে। কি দিয়ে চালাতে হবে? প্রেম কি লোক কি করে কেজিতে কিনতে পাওয়া যায়? পাওয়া যাচ্ছে মোবাইলে।
পাওয়া যায় মেসেঞ্জার, পাওয়া যায় হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইনস্টাগ্রাম, টিকটক। তোমরা যা পাইছে খুব মনোযোগ, সময় কিন্তু দৌড়ে যেতেছে। স্টেজে উঠছি কিন্তু 12 মিনিট হয়ে গেছে, আধা ঘন্টা। ও 11:40 বাজে, 11টা আইসি 11:40 বাজে। টাইম এন্ড টাইম ওয়াইট ফর না, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আর ওয়াক্ত লা ইয়াহতাদি কি আহাদি, যত মনে করছে তারা হুজুর আছে বলেছে তাই কিছু জানে না। বই আছে হোসেন বাবা তাই কিছু না, আমি দেখলাম জানা লেগে কত সহজ জিনিস না, তাহিনী সহজ জিনিস না। দেখছো না আগে যেমন এখন তেমন, কারণ মুখে এক কথা অর্থ আটটা রাখি না, বহুত লোক মুনাফিকি করে। এই মুনাফিকির মধ্যে আমি নাই, কথা বলে ঠিক না বেঠিক? এশিয়ার ভাইয়া, এশিয়ার কারণে কিন্তু বিশ্বের ক্ষমতাসীন মুসলিম রাষ্ট্রনায়ক গুরু ফিলিস্তিনের কিছু কয় না। সিয়ারটার লোভে, ক্ষমতার লোভে ইসরায়েলের পক্ষে দাঁড়ালি করে, ফিলিস্তিনের পক্ষে কথা কয় না, কথা বলে ঠিক না? এই আমার পোলাপান্ডি কই, এই জায়গা শুনে বলো, পরিষ্কার কথা বললে বলবো। আমার পাগল পাগল হলো না, পাগলকে পাগল বলিও না, পাগল পাগল হলো না, কিছু পাগলের মহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক না? আমরা মদিনাওয়ালার দিওয়ানা। পাগলে তো ভালো, তো জীবনে সার্থক আছে, পাগল তো হইতে পারলাম না। পাগল হবো কার? আমিনু বিল্লাহ, তোমরা হে ঈমানদার, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে। কেন? আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের স্রষ্টা। হি ইজ ফরগিভিং এন্ড লাভিং, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর, তিনি সৃষ্টিকর্তা, তিনি স্রষ্টা, তিনি সর্বশক্তিমান। তিনি নিজের লাইফে আপনি হিসাব গ্রহণ করবেন যারা যারা পরিমাণ। তাই বলুন সেজদা করার মালিক বুঝতে অসুবিধা হচ্ছে আজকের ওয়াজ? গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, যদি আপনারা কথা বলেন আমিও কথা বলে বিদায় হব। আর মনে মনে যেহেতু মাঠটা পাইছি, সুন্দর মধুর ভাষায় কথা বলার চেষ্টা করব। আমার আল্লাহ বলে তোমরা ঈমান আনবা আমি আল্লাহর উপরে, এরপরে আমার আল্লাহ বলেন আমার রাসূলের উপরে তোমরা ঈমান আনবা। তার মানে প্রমাণ হয়ে গেছে আল্লাহকেও মানতে হবে, নবীকেও মানতে হবে। এই দিক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর ওই দিক দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো রিসালাতের স্লোগান। লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান। আর নারায়ে রিসালাতি ইয়া রাসূলুল্লাহ, এটা হলো রিসালাতের স্লোগান। নারায়ে হায়দারি ইয়া আলী, এটা হলো বেলায়েতের স্লোগান। তাইলে আল ওয়াহদানিয়াত, রিসালাত আর বেলায়েত, এই তিনটা জিনিস বড় সুন্দর। একটা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। খুব ভিতরের কথা বলতেছি, পুরোটা নাও বুঝতে পারে, এই জন্য একটা ভিতরের ওয়াজ করবো কিনা ভাবতেছি। এরপর যেহেতু অনলাইনে মানুষ ঘর থেকে বসে ওয়াজ শুনে বলে যায়। একটা হলো ওয়াহদানিয়াত, নারায়ে তাকবীর, আরেকটা হলো রিসালাত, নারায়ে রিসালাত, আরেকটা হলো বেলায়েত, নারায়ে বেলায়েত। ইয়া ওয়ালি আল্লাহ, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এখন অনেক বলবেন হুজুর আমরা তো দ্বীন ইসলাম স্লোগান দেই, এটার ব্যাপারে কিছু বলেন না। দ্বীন ইসলাম স্লোগান আপনিও মানেন আমিও মানি। আপনার ধর্মের নাম যেমন ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম।
তাইলে আমারও কোনো আপত্তি নাই। তবে সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। ইসলাম আর কোরআন আসছে নবী দ্বারা। নবী না চিনলে ইসলাম বুঝবেন না। সহজ হিসাব। আর ধাক্কাটা কি চলবে না? এবার মিলেন পুস্টার দেখলে বোঝা যায় কয়টা হইলে হ্যাঁ আর মাফি, কয়টা হইলে হ্যাঁ আর মাফি, আর এটা কত আর মাফি। এমন বক্তব্য করছি আমরা, দলাদলি ঢুকাইছি তাকবীরের ভিতরে। লালে তাকবীর লেখে আর ইয়া রাসূলুল্লাহ লেখে না। এটা বাদ দিয়া দেই। কেমন সমস্যা দেখেন, কোথায় কি আমরা ঢুকে গেলাম। এই জন্য আল্লাহকে মানতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর উপরে আসমানি কিতাব নাযিল করেছেন, একটা গ্রন্থ। ওই রামগঞ্জের বাবা, লক্ষ্মীপুরের বাবা, জবানটা খুলে বলুন সেই গ্রন্থের নাম কি? ওই কোরআনকে মানা লাগবে। এই বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে কোরআনের কিছু আয়াত মানে, কিছু আয়াত মানে না। আবার কিছু কিছু মানুষ আছে কোরআন মানেই না। এই জন্য আমি বলবো কোরআনের জের জবর পেশ আর অক্ষরের মধ্যে কোনো সন্দেহ আছে? এই দেশের মধ্যে যত কিতাব আছে এই কোরআন গুলোরে গাঁটটি বাইন্দা নদীর মধ্যে ফেলে দিবেন, কোরআনের কোনো অসুবিধা হবে না। কেন অসুবিধা হবে না জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা আমি রমজান মাসে নাযিল করেছি। আরেক জায়গায় আমার আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। ও আমার রংপুরের, ও আমার রামগঞ্জের বাবা, ও আমার লক্ষ্মীপুরের বাবা, একটা কথা বলে দেয়া যায়, কোরআনে হাফেজ যারা তাদেরকে পুরো মহব্বত করবেন। একটা কোরআন সিনার মধ্যে ধারণ করা চারটা খাইনি কথা না। এসএসসি পাস করা যেমন সহজ, কোরআন ধারণ করা তেমন সহজ না। ইন্টার পাস করা যেমন সহজ, কোরআন ধারণ করা তেমন সহজ না। তাই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যারা কোরআন শরীফকে হৃদয়ে ধারণ করে হাফেজ হয়, সেই মোতাবেক আমল করে, একজন নয় দুইজন নয়, এই কোরআনে হাফেজ হাসরের ময়দানে 10 জন, মতান্তরে 20 জনকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবি। এই জন্য যেই বয়সের ছেলেগুলো, আমি জানি না আপনারা কয়টা সূরা পড়ছেন, কয়টা মুখস্থ করছেন। আমরা যদি কোরআন মুখস্থ করতে না পারি, আমাদের মতো দুর্ভাগ্যবান আর কেউ নাই রে। এই জন্য নামাজ পড়তে গেলে কোরআন লাগে কি লাগে না? আর জোরে বলো লাগে কি লাগে না? এই জন্য আল্লাহ বলছেন ও পৃথিবীর ইমানদার, আমার কোরআনের উপরে ঈমান আনবা। কারণ এই কোরআনটা হলো মুসলমানদের সারা পৃথিবীর মানুষের জন্য সংবিধান। হিউম্যানিটি দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো মানব জাতির জন্য সংবিধান। এতে রয়েছে নিখুঁত নির্ভুল সমাধান। আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, আমার নবীর উপরে যত কোরআন, যত আসমানি কিতাব নাযিল হয়েছে, আমার বন্ধু নবীর পূর্বে যত আসমানি কিতাব নাযিল হয়েছে, সবগুলোকে বিশ্বাস করা লাগবে। এই জন্য আল্লাহ ইমানদারেরা, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। মেরে কন্যা আল্লাহু আকবার। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। কষ্ট হচ্ছে আপনাদের? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারীমু মেহেরবান
মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে গুনাহ আছে না নাই আরো জোরে বলে গুনাহ আছে না নাই এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না এমন গুনাহ করছি আমার ভাই জানে না এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না ও যুবকের দল কিন্তু আপনারা জবান খুলে কোন এই যারা যারা পরিমাণ গুনার খবর একজনের কাছে আছে জবানটা খুলে বলুন তিনি কে গুনাহ করছেন কাউরে বলেন নাই কিন্তু আজকের মাহফিলে শেষ বেলায় চোখের পানি ফালাইয়া ফালাইয়া যদি আমার আল্লাহর কাছে বলতে পারেন গুনার বোঝা মাথায়লা একটু গরম করে দেন বাবা বাচ্চারা খেয়াল করে পড়েন গুনার বোঝা মাফু রে দা মাবু লাগি মাফু কবরেরি আজরাজু দি মানুষ দেখি তো কবরেরি আজরাজু দি মানুষ দেখি তো ধরব রিয়া পাগল হয় বন্ধু নাই রে বান্দনা রে বন্ধু নাই রে সেই জাগার বন্ধু নবী মুস্তাফা সেই জাগার নবী মুস্তাফা কান্দায় না কান্দায় না আমার নবী রে কন্যা আল্লাহ আওয়াজটা গরম করে কন্যা আল্লাহ কান্দায় নবী রে নবী রে কান্দাইলে কারে একটা জবান বন্ধ রাখবেন না মা যদি হারায় থাকেন মার চেহারাটা মনে করেন বাবা যদি হারায় থাকেন বাবার চেহারাটা মনে করেন ও বন্ধুরে বাড়িতে মা বাবার মনে কষ্ট দিয়া আমি তাহির সামনে লক্ষ্মীপুর মাহফিলে বসা মা মনে কষ্ট দিয়ে আমার সামনে বসে আওয়াজ শুনবেন আপনার মতো মুরিদ আমি তাহির দরকার নাই আপনার মতো শ্রোতা আমার দরকার নাই কেন বলছি জানেন এই পৃথিবীর মধ্যে সবার দুয়ার মধ্যে স্বার্থ আছে কিন্তু মা বাবার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই আমি আপনাকে শত শত প্রমাণ দিব মা দোয়া পাইয়া অনেক মানুষ সাধারণ বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে গেছি কথা কোন ঠিক কিনা আমি তাহিরি আমার বাবা হারাইছি যারা বাবা হারাইছে সে জানে মা সন্তান পেটে রাখছে 10 মাস 10 দিন আবার তোমার লাগে বাজারে করলো 300 দিন কথা কোন ঠিক কিনা বাজারে করছে কোনদিন একবেলা খাবার না খাবে রাখে টাকাটা কোথায় দিয়ে গেছে একবার খবর লইছনি বাপের এতে দমক করো মায়ে কিনা দিয়ে দিব একবার খবর লইছনি বাপে কোন সরকারি চাকরি করে একটা বারও টেনশন করলাম
আজকে বাপের কাছে যাইয়া যে এইভাবে টাকা চাও, একটা বাটি ভাবলেন না আমার আব্বা দি কোনো কাজও করে না, কোথায় থেকে আমার টাকা দিব? ও বন্ধুরে, তোমাকে নগদ টাকা না দাও, কিন্তু বাজারটা আনতে গেলে টাকার প্রয়োজন হয়েছে। কার কাছ থেকে টাকা আনছে কোনদিন একবার বাপটারে জিজ্ঞাসা করতে পারলাম না। এমন একটা সময় আসবে বাপ যদি কবরে যাই, আজকে অনেকে পার কথা কয়, আমিও মার কথা কই, কিন্তু বাপের কথা কেউ কয় না। ফুট ফুট করতে করতে, জি জি করতে করতে বাপের তাজা রক্তটা পানি কইরা কমরের হাড় গুলো ফাঁকা কইরা ফেলাইছে। কথা কম ঠিক, লাঠি বড় করে হাঁটে আর কুলের গায়ে শক্তি, বাপের দমক মারে। ও যুবক, আমি কিন্তু ওয়াজের শুরুতে বলছি ইবাদত, মহব্বত, সহবত, খেদমত। আমি একটু আগে ইবাদতের ওয়াজ করছি, লাস্টে যেন মহব্বতে, এখন খেদমতে ঢুকে গেলাম। বাপের দাড়িগুলো পাইকা গেছে, নিজে এই দিন কত কাপড় কিনলাম, বাপটার কাপড়টা নতুন না পুরান, তুমি একবার মাথার মধ্যে ঢুকে নাই, একটা বারও ঢুকে নাই। অথচ যদি আপনি বাপের জন্য 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা দিতেন, বাপের মাঠটাও বাপে ফালাইতো না, এই লুঙ্গির মধ্যে যে স্টিকার আছে এটাও ফালাইতো না। পুরা মারওয়ালা লুঙ্গিটা ঈদের দিনে পইরা দোকানের মধ্যে ঠেঙ্গা কাউরি দিয়া চা খাইতো। দোকানদার বলতো কি নতুন লুঙ্গি দেখা যায়, বাপটা গর্ব করে বলতো আমার জাদু উনি আমারে কিনা দিছে। এই পৃথিবীর মধ্যে 2 টাকা দিয়া যদি মার জন্য একটা পান কিনা দেন, মা দুবিনী পানটা নিয়ে মানুষের কাছে গর্ব করে। আজকে দুনিয়াটা এমন ভাবে উল্টায়া গেছে, বউয়ের কাপড় যদিও 5000 টাকা নিচে কিনে না, মার কাপড়টা 500 টাকা দিয়া কিনতে গেলে 100 বার হিসাব করে। এর মানে হলো তোমার হিসাবের মধ্যে গজব পড়ছে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বাতেন নি আওয়াজ, ওয়াজ দরকার নাই। যারা ওয়াজ শোনাইছেন, আমি আপনাদেরকে প্রথম সমালোচনা করে যাই, ওয়াজ কমিটির মধ্যে যদি কেউ থাকেন, আপনার বাবাকে আপনি অনলাইন করেন না, আপনার মাকে আপনি অনলাইন করেন না, কাগজে লিখে রাখেন বাপের বর্তবা, মার বর্তবা, আপনার জীবন ধ্বংস হয়। তাহলে ঠিক কিনা বলেন? মাহফিল থেকে সারেন্ডার চোখের পানি ভরায়া আমার মতো একদিন আপনি কাঁদবেন, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত শখ করে ফুলার বিয়ে করেছে, আমার ফুলার গো আমার বাপ বাইরা দিব। শুনেন, বাপটা কিন্তু পুরা বিড়ি বাইরা দেবে। তোমার বাপ, তোমার মা, তোমার মাই কিন্তু তোমার বাপের বাপটা বাইরা দেবে। মা যে বাপটা বাইরা খানা কিন্তু কিন্তু মনে মনে একটা স্বপ্ন লালন করে, আমার ফুলার বউ যদি মাঝে মাঝে করে আব্বা খাইছিনি, তুমি এটা জিগাইলে আমার কোন যেন অনেক বড় হয়ে যেত। কিন্তু যে সব করে বিয়া করেছে, এই সব 40 দিন পরেই শেষ। সাইরানার মূল্যায়ন করে না এই যুগের বয় শ্বশুর শাশুড়ি। বউর আমি দোষী, দোষী যে এইবার ফুলা বিয়া করছে। এ যদি ঠিক থাকতো, বউ ঠিক, বউর কাছে মুড়ি দিয়ে গেছে। যে বিশেষ সবচেয়ে বড় ধনী, হ্যাঁ 3 বার লেখা, মাঝে মাঝে কিছু সবটি হাতে বেঁকে বেরোতে হয়। বাপ মা থাকতে যদি সেবা না করেন, আর বেটা লক্ষ টাকা দিয়ে মাছের কেল্লা মা চাই না, লক্ষ টাকা দিয়া স্বর্ণের গহনা মা চাই না। মা কয় আমার পোলা যদি আমার মহব্বতে আম্মা ভাত খাইছি মুই, তাহলে এই কথাটা যদি না খায় আমি শান্তি পাই। সত্যি কথা বলতেছি, বাস্তব বলতেছি। যদি আল্লাহর মানার মতো মানেন, রাসূলুল্লাহকে মানার মতো মানেন, তাই ঘরের মধ্যে মা খেদমত করে।
আমি জানলে কত প্রমাণ দিতে পারবো যে একটা ছেলে কোনরকম চলতো বা দোয়া পায়া কোটিপতি হয়ে গেছে। আবার কিছু মানুষ অনেক টাকার মালিক, মার বদদুয়ায় জিরো হয়ে গেছে। আসিনি এই জন্য বাপটারে কষ্ট দিয়েন না। বাপটা কিন্তু মুখ করে করা রে করোনা এই সম্মানে চিন্তা করে। আর আপনি যদি আপনার বাপে যদি আপনার একটা ধমক দেয়, 7 বারই খবর পেরা মেম্বার চেয়ারম্যানের কাছে যাই বিচার দেন, আমার আব্বা আমার ধমক। এখন চেয়ারম্যান কি করছে? আইসা তোমার ফুলা বড় হয়ে গেছে, এখন তুমি মুরব্বী হইছো, তুমি তসবিহ আল্লাহ করো, ওহন কি ফুলা ফান্ডে শাসন করার বয়স আসেনি। তোমার যদি ভালো না লাগে তাহলে ফুলা ফান্ডে আমি আলাদা করে দিয়ে যাই। এক ফুলা দিচ্ছে দক্ষিণ ঘর, আরেক ফুলা উত্তর ঘর, মা ফান্ডাগুলো দিয়া চেয়ারম্যান সাহেব গেছে। এই সর্দার ডেকে হয়েছে, এই সর্দার ডেকে হয়েছে। আমি কইলাম বলে তোর মা তোরে ধমক দিছে, তুই কি আমার বিচার দিছ? তুই কষ্ট পাইছ? আর তুই যখন তোর মার পেটের মধ্যে ছিলি, গভীর রজনীতে তুই শত শত মার লাথি দিয়া ঘুমের করে বেহুশ বানায় ফেলাইছ। মা কিন্তু তোর কথা পৃথিবীর কাউরে বলে নাই। কথা বলে না কেন? আরে কথা বলে না কেন? আজকে তুমি বউর কথা শুনতেছ। আমি কই না যে বউরা খারাপ, বউদেরকে বলবো শাশুড়ির সম্মান করেন। কেন বলছি জানেন? 2 দিন ধরে আপনার শাশুড়ি হবেন। আপনি যদি আপনার শাশুড়িকে হাতের আঙ্গুল দেখান, কাগজে কলমে লিখে রাখেন, আপনার ছেলের বউ যখন আসবে তখন পাওয়ার আঙ্গুল দেখাইব। খেতেরিটা ভাঙে, খেতেরিটা কোথায় ভাঙে? খেতেই ভাঙে। বউ কোনদিন মাত্র না নইব।